তৌহিদ, একটু জানাবেন যশোরের তেলের সংকট নিয়ে কোন প্রশাসনের কোনো উদ্যোগ রয়েছে কিনা? তানভীর, আসলে প্রশাসনের উদ্যোগ বলতে যখন এখানে পেট্রোল পাম্পগুলোতে তেল আসছে তখন বন্টনের ক্ষেত্রে ট্যাগ অফিসাররা দায়িত্ব পালন করছে। প্রত্যেক উপজেলায়, যশোরের প্রত্যেকটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এই দায়িত্ব পালন করছেন, অথবা তার মনোনীত অন্য কোনো কর্মকর্তা পেট্রোল পাম্পগুলোতে গিয়ে তদারকি করছেন। এবং দেখছেন যে আমি যশোর নড়াইল মহাসড়কের যে পেট্রোল পাম্পটিতে দাঁড়িয়ে আছি, একেবারে শূন্য পড়ে আছে। এবং এখানকার যারা দায়িত্বরত আছেন তারা জানাচ্ছিলেন যে গত রাত 1টা থেকেই এই শূন্যতা এখানে বিরাজ করছে, অর্থাৎ তেল শূন্য অবস্থায় পাম্পটি রয়েছে। গতকাল সর্বশেষ তারা 3000 লিটার ডিজেল পেয়েছিল এবং সামান্য কিছু পেট্রোল তারা পেয়েছিল। গতকাল তারা অকটেন পায়নি, আজকে হয়তো কিছু অকটেন বিকেল নাগাদ এখানে এসে পৌঁছাবে। এবং গতকাল যে ডিজেলটি তারা পেয়েছিল তারা প্রশাসনের উপস্থিতিতে কৃষকদের মাঝে সেটি বন্টন করেছে নির্ধারিত প্রশাসনের ছাড়পত্র নিয়েই। এবং আজকে তারা গাড়িতে হয়তো ডিজেল যদি পায় সেই ডিজেলটি দিতে পারবে। একই অবস্থা যশোরের অন্যান্য পেট্রোল পাম্পগুলোতে। তবে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে যে পেট্রোল পাম্প মালিকরা হয়তো এটি মজুত করছে, যদিও গত পরশু রাতে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজেই অভিযানে নামেন যশোরের কয়েকটি পেট্রোল পাম্পে এবং কয়েকটি জায়গায় তিনি ঘোরার পরে একটি পেট্রোল পাম্পে পেয়েছিলেন যেখানে তেল নাই সাইনবোর্ড ঝুলানো থাকলেও তিনি তাদের সরকারি কর্তৃপক্ষ দিয়ে তদন্ত করে দেখেন যে সেখানে আসলে তেলের মজুদ ছিল। এই ঘটনাটির পর থেকে যশোরের তেল পাম্পগুলোতে পেট্রোল এবং ডিজেল এবং অন্যান্য যে জ্বালানি তার সরবরাহ কিছুটা আগের থেকে উন্নতি হয়েছে, কিন্তু স্বাভাবিক হয়েছে এটা বলা যাবে না। এবং পেট্রোল পাম্পে যারা কর্মরত তাদের মধ্যেও কিন্তু একটি আতঙ্ক কাজ করছে। যেমন আপনি গত রাতের ঘটনাটি জানেন যে নড়াইলে এই সড়কেই তুলারামপুরে যে তানভীর ফিলিং স্টেশন, সেখানে জ্বালানি না পেয়ে ম্যানেজারকে চাকা দিয়ে পিষে মেরেছে দুইজন ট্রাক চালক। যে দুইজন ট্রাক চালক তাদেরকে হুমকিও দিয়েছিল যে তেল নাই, এবং কথা কাটাকাটি করে বের হয়ে পেট্রোল পাম্পের বাইরেই অবস্থান করছিল। এই ঘটনাটিতে কিন্তু সমস্ত পেট্রোল পাম্পে কর্মরতদের মধ্যেই এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, যদিও সরকারি কর্তৃপক্ষ বলছে যে তারা তৌহিদ, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শিমুল, আমরা যশোরের তথ্য জানছিলাম, প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে। অন্যতম পর্যটন নগরী সিলেটের চিত্রটা কেমন? তানভীর, আসলে চিত্র অন্যান্য অঞ্চলের চেয়ে এখানে কিছুটা ভিন্ন। আমরা দেখেছি কয়েকটি আমরা পেট্রোল পাম্পে ঘুরেছি, কিন্তু তেমন কোনো আসলে দীর্ঘ আমরা সারি দেখিনি। এখন নিশ্চয়ই দেখছেন যে এখানে একজন ক্রেতা যিনি চালক রয়েছেন তিনি এখানে অকটেন সংগ্রহ করছেন, তবে এখানে কোনো লম্বা লাইন নেই। তবে এখানে যিনি ম্যানেজার রয়েছেন এই জালালাবাদ পেট্রোল পাম্পের, তিনি বলেছেন যে গতকাল পর্যন্ত আসলে অকটেনের সংকট ছিল। আজকে দুপুরের দিকে অর্থাৎ 11:30টার দিকে এখানে এসে অকটেন এসে পৌঁছায়, যার কারণে আসলে যারা চালকরা রয়েছে তাদের মধ্যে সরবরাহ করতে পারছেন। কিন্তু এখানে ডিজেল পর্যাপ্ত পরিমাণ থাকলেও পেট্রোল নেই বলে আমাদেরকে জানিয়েছেন। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং ম্যানেজার জানিয়েছেন যে অন্যান্য যে পাম্পগুলো রয়েছে তাদের মালিকানা, সেখানে আসলে পেট্রোলের সংকট রয়েছে। একই সাথে এখানে প্রশাসনের আমরা নজরদারি দেখেছি, বিশেষ করে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি পেট্রোল পাম্পে কিন্তু 2 জন করে পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের আসলে অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আপনি জানেন যে সিলেটে 2টি ডিপো রয়েছে, যমুনা অয়েল ডিপো এবং পদ্মা অয়েল ডিপো। 2টি ডিপোতে আমরা দেখেছি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের আসলে মোতায়েন করা হয়েছে। 24 ঘন্টায় তারা নজরদারিতে রাখছেন। এবং অন্য অঞ্চলে যেভাবে আসলে পেট্রোল পাম্পে হামলার ঘটনা ঘটছে, সিলেটে এখন পর্যন্ত আমরা কোনো হামলার ঘটনা দেখিনি। এবং যারা চালকরা রয়েছে চালকদের অভিযোগ আসলে তেমন পাইনি। তারা বলছেন যে তারা আসলে বেশি পরিমাণে না পেলেও তাদের যে যতটুকু আসলে প্রয়োজন তারা এখানে আসলে অকটেন বা জ্বালানি তেল আসলে তারা সরবরাহ করতে পারছেন। জি শিমুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন এবং তারা জানাচ্ছিলেন যে তেল সংকট নিয়ে যে মানুষের মধ্যে যে ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এবং সমস্যার সৃষ্টি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে জানাচ্ছিলেন।